হ্যালো ভিউয়ার, বেকারত্ব বাংলাদেশে একটি বড় সমস্যা আমরা সবাই জানি। ডিজিটাল আউটলেট অফ সোনালী ব্যাংক, যেটা হতে পারে বেকারত্ব দূরকরণ ও ডিজিটাল সেবার এক নতুন দুয়ার। তো ভিউয়ার, কিভাবে আপনি সোনালী ব্যাংকের সাথে এই সোনালী ডিজিটাল আউটলেট নিয়ে নিজের কর্মসংস্থান গড়ে তুলতে পারেন, আমরা আজকে সেই বিষয় নিয়েই সংক্ষিপ্ত আলোচনা বা জানার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটা আমাদেরকে অনুপ্রেরণা দেবে এই সকল ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো ভিউয়ার, শুরুতে আমি বলে নিই, সোনালী ডিজিটাল আউটলেট হিসেবে সোনালী ব্যাংকের কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত অ্যাসাইন হয়নি। আমি যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো সোনালী ব্যাংকের যতগুলো ডিজিটাল সার্ভিস রয়েছে, অনলাইন বেস এবং সেমি অনলাইন, এ সকল সার্ভিসগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কিভাবে গ্রাহক সেবা দিতে পারেন এবং গ্রাহক সেবার মাধ্যমে নিজের কিভাবে কর্মসংস্থান তৈরি করতে পারেন। সো আপনাকে প্রথমে মনে রাখতে হবে, এই সার্ভিসটি আপনাকে নিজের মতো করে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে এবং নিজেকে এই সার্ভিসগুলোকে গ্রাহককে যতটা সহজভাবে দেওয়া যায় সেটা নিজেকেই ভাবতে হবে। যদিও সোনালী ব্যাংকের মাধ্যমে ম্যাক্সিমাম পেমেন্টস এবং সার্ভিসগুলো দেওয়া হবে, তারপরেও সোনালী ব্যাংকের কিন্তু এ ধরনের কোনো প্রোডাক্ট নাই যেটা আপনি কোনো হেল্পলাইনে বা কোনো রেজিস্ট্রেশনের মাধ্যমে বা কোনো ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাকে এই সার্ভিসটি নিতে হবে। এটা এখন পর্যন্ত নাই, তবে ভবিষ্যৎ যখন হবে তখন আপনি সেখানে এ ধরনের সার্ভিসের একটি লিগ্যালিটি পাবেন এবং একটা কমিশন পাবেন বলে আমি বিশ্বাস করি। তো ভিউয়ার, সেটা থেকেই আমি বলছিলাম যে আমরা একটা ডিজিটাল আউটলেটের একটা প্ল্যান করেছি, যে এখানে আসলে কি থাকতে পারে, কিভাবে আপনি সার্ভিস দিতে পারবেন। তো ভিউয়ার, আমরা আসুন জেনে নেই ডিজিটাল আউটলেটটা কি আসলে। ডিজিটাল আউটলেটের মূল স্লোগান হচ্ছে বেকারত্ব দূরকরণ ও ডিজিটাল সেবায় এক নতুন দুয়ার, যেটা সোনালী ব্যাংকের যে ডিজিটাল সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে বা সেগুলো ব্যবহার করে। সো এখানে অবজেক্টিভ হিসেবে আমরা কি পেয়েছি, যে এখানে বেনিফিট অফ বিজনেস, এখানে বিজনেসে আপনি কী বেনিফিটগুলো পেতে পারেন। আর ডিজিটালের ক্ষেত্রে কী ব্যাংকিং সার্ভিসগুলোকে আপনি অনলাইনে বা সেমি অনলাইনের মাধ্যমে গ্রাহক সেবা দিতে পারেন। আর ডিজিটালি পেমেন্ট সার্ভিস, যে সকল পেমেন্ট সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে আপনি কিভাবে গ্রাহকের হয়ে কাজ করতে পারেন এবং এই সকল পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কোনো ডিসপিউট হলে আপনি কোথায় যোগাযোগ করবেন এবং প্রি রিকুইজিশন অর্থাৎ এই বিজনেসে শুরু করতে গেলে আপনাকে কি প্রি রিকুইজিশন টুলস বলি, এনভায়রনমেন্ট বলি বা কি লাগবে আর কি। সো আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আসি আমরা বেনিফিট অফ বিজনেসের ক্ষেত্রে আমরা কি পেয়েছি। ম্যাক্সিমাম অপারেশন ক্যান বি ডান ফ্রম অনলাইন, অর্থাৎ আপনি ঘরে বসেই গ্রাহকের জন্য এই সেবাটি দিতে পারবেন, আপনাকে ব্যাংকে আসতে পারবে না। এটা ম্যাক্সিমাম সার্ভিস রয়েছে। ফিউ সার্ভিস রয়েছে যেগুলো হয়তো বা আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করে শাখায় গিয়ে টাকাগুলোকে জমা দিতে হবে, সেগুলো হচ্ছে সেই সংখ্যাটা খুবই কম। এরপরে রয়েছে ইউ ক্যান ইউজ পেমেন্ট চ্যানেল, এনি পেমেন্ট চ্যানেল। দ্যাটস মিন আপনার শুধু সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে এই বিজনেসটি করতে হবে এমনটি নেসেসারি নয়। আপনার যে যতগুলো পেমেন্ট চ্যানেল রয়েছে, দ্যাটস মিন আপনি যদি বিকাশ, রকেট, নগদ এর বাইরে যদি আপনার কার্ড থাকে সোনালী ব্যাংকে, সোনালী ওয়ালেট বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলেও কিন্তু আপনি গ্রাহকের হয়ে এই পেমেন্ট সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন বা দিতে পারবেন। এরপর রয়েছে আপনি ইউ ক্যান আর্ন সার্ভিস চার্জ। বেসিক্যালি আমরা মার্কেটে এখন পর্যন্ত স্টাডিতে যা পেয়েছি, যে সার্ভিসগুলো বা যে সার্ভিস চার্জগুলো পেয়েছি সেগুলোর মধ্যে দেখতে পেয়েছি যে নর্মালি একটা দোকানে গিয়ে যদি আপনি কোনো একটা ফি জমা দেন, তারপরে কিন্তু সেখানে মিনিমাম 10 থেকে 20 টাকা দোকানদারকে চার্জ দিতে হয় আর কি। তো সেই সাপেক্ষে আমরা বলছি, আপনি যে ধরনের সার্ভিস চার্জ দেন না কেন, প্রতিটি সার্ভিসের জন্য আপনি মিনিমাম 10 টাকা থেকে শুরু করে 200 থেকে 250 টাকা পর্যন্ত আপনি এখানে সার্ভিস চার্জ পাবেন কাজের উপর ভিত্তি করে। যেমন আপনি যদি কাউকে পাসপোর্টের ফর্ম ফিল আপ করে দেন, তার টাকা জমা দিয়ে দেন,
তো এই ধরনের যে সার্ভিসগুলো সেখানে কিন্তু আপনি 2,000 টাকা এমনি পেয়ে যাবেন। এরপরে কাউকে যদি আপনাকে ট্রেড লাইসেন্স করে দেন বা আপনি কাউকে যদি একটা আরজিএস রেজিস্ট্রেশন করে দেন, এই ধরনের যে বিগ যে জবগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনার ফি চার্জগুলো অনেক বেশি। নর্মালি একটা পাসপোর্ট করতে গেলেও দোকানদারকে 200 থেকে 80 টাকা দিতে হয় আর কি। এরপর হচ্ছে আপনি নেক্সট টাইমে আসতেছে ফিউচারে বার্থ সার্টিফিকেট, এনআইডি কারেকশন, গভর্নমেন্টের চালান, যে কোনো চালান, ইনকাম ট্যাক্স, ভ্যাট। যে বললাম যে এ সকল যেহেতু সার্ভিস চার্জের অ্যামাউন্টগুলো বড়, তো আপনি যদি এখানে একটা ফি ডিজাইন করে নেন তো সেখানে আমার মনে হয় মিনিমাম 10 টাকা থেকে শুরু করে 200, 250, 300 পর্যন্ত আমি একটা চার্জ পেয়ে যাবেন আর কি। তবে প্রতিটা চার্জে ইনিশিয়েট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে পেমেন্টটা গ্রাহকের জন্য দিচ্ছেন এবং সেক্ষেত্রে অনলাইন যে চার্জ রয়েছে তার সাথে আপনি কী পরিমাণ চার্জ অ্যাডিশন বা ডিএডিশন করবেন। তারপর আমি বলতেছিলাম যে এখানে মিনিমাম কস্টে আপনি এই সার্ভিসগুলো গ্রাহকের দিতে পারবেন। দ্যাটস মিন আপনি যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে এবং সোনালী ব্যাংকে সোনালী ওয়ালেট বা সোনালী ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি পেমেন্ট ইনশিওর করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রতিটা ট্রানজ্যাকশনের যে কস্ট সেটা অনেক কম পড়ে যাবে। এরপর হচ্ছে আপনার ক্যাশ ইন ক্যাশ আউটের ক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম কস্ট বলতে শুধুমাত্র আপনার যাতায়াত কস্ট ছাড়া এক্সট্রা কোনো কস্ট প্রয়োজন নেই, কারণ আপনি ক্যাশ ইন ক্যাশ আউটটা করবেন অনলি ফর সোনালী ব্যাংকের কাউন্টারে গিয়ে। দ্যাটস মিন ব্যাংকিং আওয়ারে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো পরিমাণ টাকা উইথড্র করতে পারবেন উইদাউট এনি কস্ট। তার যেটা বলছিলাম যে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আপনাকে সেই সুযোগ দেওয়া আছে ফান্ড ট্রান্সফারের। অর্থাৎ আপনি সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে, সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার এবং ডিপোজিট অ্যাকাউন্টে ডিপোজিট দেওয়া, কার্ডে যদি কারো থেকে কার্ডের বিল জমা দেওয়া, এগুলো কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন পর্যন্ত বিনা বা ফ্রি অফ কস্ট। তো ফিউচারে হলেও এখানে খুব বেশি কস্ট ইনভলভ হবে না, হাজারে হয়তো 1 টাকা বা 2 টাকা। সো যেটা আমি বলছিলাম যেখানে একটা মিনিমাম কস্টে কিন্তু আপনি এই ফান্ড ট্রান্সফারের বিজনেসটি করতে পারবেন এবং গ্রাহকের হয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। গ্রাহক যদি কেউ আপনার কাছে টাকা চায় বা কোথাও টাকা পাঠাতে বলে সেক্ষেত্রে কিন্তু আপনি সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে বা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার চার্জটা আপনি নিজে ডিফাইন করতে পারবেন, যেহেতু আমাদের কোনো ডিজিটাল ওয়ালেটের কোনো চার্জ ডিফাইন নাই। এবং ফাইনালি হচ্ছে এটার জন্য আসলে আপনার ব্যাংকের সাথে এই মুহূর্তে কোনো এগ্রিমেন্টের প্রয়োজন হবে না। এবং ফোর্থলি হচ্ছে এখানে কোনো প্রকার সিকিউরিটি মানি আপনাকে ব্যাংক জমা দিতে হবে না, অর্থাৎ আপনার যা পেড আপ ক্যাপিটাল ব্যাংকের অ্যাকাউন্টে আছে বা বিকাশে আছে বা রকেটে যেখানেই থাকুক আপনি সেই টাকা দিয়ে শুধু বিজনেসটা করতে পারবেন। এক্সট্রা সিকিউরিটি মানি বলতে বোঝায় যে ব্যাংকে একটা সিকিউরিটি মানি রাখতে হয়, এই ধরনের কোনো বিজনেস নাই। যেহেতু ব্যাংক আপনাকে কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছে না সেক্ষেত্রে বিজনেস ডিজাইনটা হবে সম্পূর্ণ আপনার। যেটা বলছিলাম ব্যাংকিং সার্ভিসগুলোর ক্ষেত্রে আমি বলছিলাম এখানে আপনি কী সার্ভিস গ্রাহককে দিতে পারেন। যেমন এখানে আপনি গ্রাহকের হয়ে আপনি একটা সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারেন, ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট। সাথে আপনি কি করতে পারেন, সোনালী ব্যাংক গ্রাহকের যে ডিপোজিট স্কিম থাকে সেখানকার যে ইনস্টলমেন্ট সেটা আপনি পেমেন্ট করতে পারেন। এবং ফাইনালি হচ্ছে আপনি যে কোনো কার্ডের বিল পেমেন্ট করতে পারেন গ্রাহকের হয়ে, ফান্ড ট্রান্সফার করতে পারেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এবং গ্রাহককে আপনি সোনালী ইওয়ালেট ওপেন করে দিতে পারেন এবং সোনালী ইওয়ালেটের মাধ্যমে আপনি কি লেনদেনগুলো করতে পারেন, ক্যাশ ইন ক্যাশ আউটের মতো আর কি ফান্ড ট্রান্সফার। ফাইনালি ডাউনলোড করতে পারেন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের ওপেনিংয়ের ফর্ম, যেমন সে একটা ডিপোজিট অ্যাকাউন্ট খুলবে, সে একটা কনজিউমার লোনের অ্যাকাউন্ট ওপেন করবে, সেক্ষেত্রে তার প্রি রিকোয়েজিশনগুলো তাকে আপনি হেল্প করতে পারেন, তার ফর্মটি ফিল আপ করে দিতে পারেন এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য সাহায্য করতে পারেন। ফাইনাল হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য আপনি সহযোগিতা করতে পারেন। যেমন আপনাকে কোনো গ্রাহক যদি সঞ্চয়পত্র কিনতে চায় তাহলে তাকে কী করতে হবে, সেই বিষয়গুলো কোথায় ফর্ম পাওয়া যাবে, কীভাবে ফর্ম ডাউনলোড করতে হবে, এই বিষয়গুলোতে আপনি সহযোগিতা করতে পারেন। এখানেও প্রতিটা সার্ভিসে আপনি মিনিমাম 100 থেকে 150 টাকা বা 200 টাকা আপনি এমনি পেয়ে যাবেন। সো যেটা বলছিলাম পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসের প্রথমে রয়েছে চালান, যেমন আপনি ই চালান বা এ চালান এই ধরনের যে চালানগুলো রয়েছে সেগুলো করতে পারেন। এর বাইরে এই লিস্টে যতগুলো সার্ভিস রয়েছে প্রত্যেকটা গভর্নমেন্ট সার্ভিস আপনি গ্রাহকের হয়ে করে দিতে পারবেন। এর বাইরে যেমন ট্রাভেল ট্যাক্স ফি,
চালানের ফি, ই চালানের ফি, হাইটেক পার্ক, এর যতগুলো সার্ভিস আমরা এখানে উল্লেখ করেছি প্রত্যেকটা সার্ভিসের কিন্তু আপনি পেমেন্ট অনলাইনে ঘরে বসে করে দিতে পারবেন এবং তার যে সার্ভিসটি দরকার সেই সার্ভিসটাও কিন্তু আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে ইস্যু করতে পারেন। এরপর রয়েছে আদার সার্ভিসের মধ্যে হচ্ছে যেমন বোর্ড এডুকেশন ফি রয়েছে, ইউনিভার্সিটি স্কুলের মান্থলি বেতন ফি রয়েছে, সেগুলো এই লিস্ট যতগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু ঘরে বসেই গ্রাহকের হয়ে দিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু বোর্ডের ক্ষেত্রে আপনাকে অনলাইন থেকে ফর্ম ফিল আপ স্লিপ ডাউনলোড করে প্রিন্ট আউট করে দিতে হবে, গ্রাহক গিয়ে হয়তো শাখায় গিয়ে জমা দেবে, এই ধরনের কিছু সার্ভিসও রয়েছে। সেক্ষেত্রে তাকে প্রিন্ট আউট করে দেওয়া বা তার হয়ে এটা জমা দিয়ে দেওয়া একটা কাজ আপনি করতে পারবেন অলওয়েজ। এরপর রয়েছে প্রি রিকুইজিশন। আমি আগে বলেছিলাম এখানে রিকুইজিশনগুলো কী কী হতে পারে। যেমন এখানে আপনাকে সোনালী ব্যাংকে একটা অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে একটা ভালো ইন্টারনেট কানেক্টিভিটির ব্যবস্থা থাকতে হবে, সেটা মডেম হোক বা ব্রডব্যান্ড কানেকশন হোক। আপনাকে কম্পিউটার থাকতে হবে, একটা স্মার্টফোন থাকা খুব জরুরি যেহেতু আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ে কাজ করবেন। প্রিন্টার থাকতে হবে কারণ গ্রাহককে অনেক কিছু প্রিন্ট করে দিতে হয় এবং ফাইনাল হচ্ছে আপনাকে ক্যাশ অফ ক্যাপিটাল, সেটা ব্যাংক হোক অথবা ক্যাশে হোক থাকতে হবে, সেটা এনএফএসে হোক বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোক থাকতে হবে। সো আপনাকে ডিসপিউট ম্যানেজমেন্টের জন্য কোথায় যোগাযোগ করবেন সেটার জন্য যেমন এখানে আপনি ইচ্ছে করলে যে সোনালী ব্যাংকে সোনালী ডিজিটাল আউটলেটের যে একটা গ্রুপ পেজ রয়েছে সেখানে আপনি কন্ট্যাক্ট করে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। এর বাইরে আপনার বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়েছি আমি এখানে, বা ফেসবুক গ্রুপ রয়েছে, তো এগুলোর মধ্যে আপনি সার্ভিস ওয়াইজ ধরে ধরে কন্ট্যাক্ট করলেও আপনার এই ডিসপিউট দ্যাটসমিন আপনি টাকা পেমেন্ট করেছেন সার্ভিস পান, এই ধরনের সার্ভিসগুলো আপনি যেভাবে পেয়ে যাবেন বা সলিউশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো ভিউয়ার, আজকে এ পর্যন্তই। আমি যেটা বলেছিলাম সেটা হলো যে আপনি বসে না থেকে আপনার যদি অন্য কোনো বিজনেস থাকে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সো আপনি কিন্তু অল্প ক্যাপিটালের ভিতরেও আপনি এই সেবাটি ওপেন করতে পারেন, যে আপনি কী কী সেবাগুলো গ্রাহককে অনলাইনে ঘরে বসে দিতে পারবেন, সেই সেবাগুলো নিয়ে আপনি একটা আউটলেট ওপেন করে আপনি এই বিজনেসটি স্টার্ট করতে পারেন। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের কর্মজীবনে বা বেকারত্ব দূরকরণে সহায়ক হয় বলে আমি মনে করি এবং সেই সাথে সাথে ডিজিটাল সেবায় বাংলাদেশের যারা রয়েছে, যারা সিটিজেন সার্ভিস রয়েছে বা সাধারণ নাগরিক রয়েছে, তাদের সেবার মানের উন্নয়নে এক নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আমি বিশ্বাস করি। সো ভিউয়ার, আজকে পর্যন্তই। ভালো থাকবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারি থাকে তারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর সরাসরি রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করা বা আমাদেরকে সাবস্ক্রাইব করা, যাতে করে নেক্সট যে ভিডিওগুলি আমরা দেবো সেগুলোতে আপনি আপডেট পেতে পারেন। ধন্যবাদ, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।